সুখ সুবিধা নাই। গানের পৃষ্ঠে গান করা, কথার পৃষ্ঠে কথা বলা, তার নাম হলো পালা গান করা। আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর জবাব দিলেন। ও মাছা ছিল, তোমরা একটু সামনে এসে বসো, তোমরা ওই জায়গা থেকে সামনে গিয়ে বসে একটু চাইবে চুইবে সবাই বললে সুন্দর হবে যে ওই দল আর এই দল এক জায়গায় মিশো। গানের সময় দশাদুর গেল লাগে, ওই যে ওই মাছা ছিল হাতে মিলে যাও, ফাঁকা থাকা যাবো না, তাই না? কারণ মানুষ অল্প কিন্তু সুন্দর পরিবেশ ওই জায়গায় অনেক কিছু হয়। মানুষ আছে অনেক কিন্তু পরিবেশ নাই, ওই এক জায়গায় একজন বসে রয়েছে, বয়েতির মন ভাঙবে না। কিরে মাছ আছে না, তোরা সিয়ার নিয়ে গিয়ে এটা হাতে মিশে না, হ্যাঁ ফাঁকা রেখে বসে লাভ কি? গুরু ভাই যদি এই এই দুনিয়ায় সেই গোলাগুলি না থাকা পারি, তাহলে হাসরের মাঠের তরিকার বাইবেল গলাতে গলি ধরে ঢুকে এক জায়গায় থাকতে হবে, মিলেমিশে তরিকতের মানুষ যারা। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাবে জবাব দিলেন, তার অভাবের কোনো জবাবের অভাব নাই। এবার আমার কাছে সে কিছু প্রশ্ন করে যায়। প্রশ্নটা হলো, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি যখন হিন্দু মানুষের কাছে মুড়ি ধরেন মুসলমান হয়ে, আপনি কালেমাটা পড়ছিলেন কি? আমার আগে আপনার দা কইবে, মানে আমি কই আর শুনো তারপরে কইব, তালাক কয়ে দিত। এই জন্য তুহারি পত্র যারা আছে ব্যক্তি আমার পক্ষের লোক বলি, ওরা তো আমি আমার গাড়িতে করে নিয়েছি, আমার গান শেষ হোক বাড়িতে যাবো, সব আমার লোক, ওরা তো ভালো মন্দ ঠিক পায়। আমি কোন কালে মুড়িদ হয়েছি আমি বলবো। তারপরে হইলো আমার দল শিক্ষকের একটা গান গাইছে, সেই গান এটা ওনার দয়ালের লেখা। রশিদ সরকার সুশীল সরকার আসলে বন্ধু, তারা এক বন্ধু আর এক বন্ধুর কি করছে না করছে ওটা আমরা ভক্ত কয়ে বিপদে পড়ুন। এটা আপনি যে ফুটাটা দিলেন এতেও তো আপনার এবাদত ঘাটতি করা পড়ে। কারণ রশিদ সরকার আর সুশীল সরকারের চিন্তকেরা, আর এই বৈরাবর দরবার চিন্তকেরা। রশিদ সরকার যদি ভক্ত না হয়তো অনেক সময় ওই যে সাধুরা বলে কার কাছে রেখে যাব বক্ষেরই ধন, কে তারে নাওয়াবে, কে তারে খাওয়াবে, কে তারে পরিবেশ যতন আদর করে শোক দিবে নিজের মায়ের মতো। প্রত্যেকটা গুরু চায় আমি ভক্তের তরিতে পার হয়ে যাই, আর শিষ্য চাই আমি গুরুর তরিতে পার হই। বৈরাবর ছিল রশিদ সরকার মুক্তাজ, আবুল সরকার, সুশীল সরকার তার বন্ধু ছিল। এখন আমার বন্ধু আপনি যদি আমার একটা গান গান, এটা আমার আর আপনার বিষয়। তাই বলে আমার ছাত্র ছাত্রী যারা আছে তারা কিন্তু এটা নিয়ে কথা বলার মতো সাহস তাদের নাই। এই জন্য সুশীল সরকার একজন মহাসাধক, তার পরিচয়টাও করেছিল রশিদ সরকার। সুশীল সরকারের গান গায় রশিদ সরকার, শিখাইলাম বাবা সুশীল সরকার কেনা। ওই সুশীল সরকারের তোমরা চিনবা না, আমার একান্ত বন্ধু, তার বাড়ি টাঙ্গায়। আমি রশিদ সরকারের সাথে আপনার গুরু বাড়িতে আসি, আমরা অনেকগুলো লোক সুশীল সরকারের সাধক সুশীল সরকারের বাড়িতে আসলাম। সুশীল সরকার অনেকগুলো গান লিখছে, রশিদ সরকারের সামনে খাতাটা নিয়ে দিল, কয় দোস্ত দেওয়া হচ্ছে ইহা চলবো নাকি? রশিদ সরকার দেখলো, দেখে হাইসে দিয়ে কয় তুমি তো অনেক ভালো সাধক, অনেক ভালো লেখো। সুশীল সরকার, বাউল কবি রহমান, হ্যাঁ, তারপরে কাদের সরকারের অনেক গান আছে রশিদ সরকারের নাম দেখাইছে, কিন্তু আমরা তো ঠিক করে গাই। এটা নিয়ে আমাদের হাত নেওয়ার মতো কায়দা নাই। মাওলায়াতের উৎপত্তি কোথা থেকে? একটা কথা কইছে, যারা ধর্ম নিয়ে এখনো আছে ও ফকির হইতে পারে না, কথাটা কইছে না? আমার ধর্ম কি?
কি বলেন আমাকে ধর্ম কি? ইসলাম। আর হিন্দুর ধর্ম কি? এটা যেই বানায় সমাজে কি বাদ দিতে পারবেন? একজন মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর মেয়ের বাইর করে এনে বিয়ে করে, ওরা কি সমাজে ত্যাগ করে করে না? না ওরা মাইনে নিব? নয় ওর হিন্দু হইতে হইব, না হইলে ওর মুসলমান হইতে হইব। আরে বিয়ে কর কি? আপনি তো ধর্মই বুঝেন না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতবর্ষে আসলেন, ভারতবর্ষে এসে সর্বপ্রথম আজান দিয়েছিলেন। অনেক হিন্দুরা খাজা বাবাকে মারার জন্য গেছিল। আজানের ধ্বনি যখন তাদের কানে গেছে, তারা খাজা বাবাকে মারার জন্য গেছে। খাজা বাবা কিছু কারামতি দেখাইছে। দেখানোর পরে তারা আবার কালেমা ওই আমার খাজা বাবার কাছে মুরিদ হয়েছে। তারা হিন্দু ছিল, কালেমা হয়ে মুসলমান হয়েছে। যারা ওই যে জমি জমা লেখে তার নাম কি? ভেন্ডার। ওই যে অফিসে লেখে ওটারে কি করে? রেজিস্ট্রি অফিস। রেজিস্ট্রি অফিসে যাইয়া দেখেন আপনি যে বাড়ির মধ্যে রয়েছেন 70-80 বছর 100 বছর আগে জমির মালিক কেরা ছিল। এটা কি হিন্দু আছিল না মুসলমান আসাল? হ্যাঁ, তাহলে আমি আপনি কার করে আসছিলাম? হিসাব হইলি যান। আল্লাহ বলি রাইছে বাংলাদেশে বাবা শাহজালাল, শাহপরান, শাহালি বাবা, শাহবুকদৌসা বাবা, হ্যাঁ, এরকম 360 জন আল্লাহর আউলিয়া বাংলাদেশ আইছে। আইসে তারা অনেক যুদ্ধ করছে হিন্দু করছে। অনেক যুদ্ধ করার পরে তারা জয় হয়েছে। তারা ইসলাম ধর্ম কি করছে? আল্লাহর ওলিরা এসে কারামতি দেখাইছে, ভালোবাসা দিচ্ছে, তারা পাগল হয়ে গেছে। তাকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। যারা মুসলমান হয়েছে ওলি হাতে হাত দিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর তাহলে আমরা কর্ম করুম কি? কয় তোমরা নামাজ পড়ো। আগে করতো মূর্তি পূজা, এখন তোমরা নামাজ পড়ো। আমি ভুল কইতেছি বাজানটা। তোমরা নামাজ পড়ো, রোজা থাকো, হজ করো, সাধ্য থাকলে জাকাত দাও, সাধ্য থাকলে হজে যাও। হ্যাঁ, এই যে তরিকত প্রচার হইল, এর উপরে আবার কিছু পরগাছা ভাব আইছে, মানে ভর কইরে, অর্থাৎ বড় বড় গাছের লতা পাতার মতো যে পাতা নাই ওইটা আলোক লতা বলা হয়, ভর কইরে এক সময় দেখা যায় গাছটারই শেষ দিবে। আমাদের সাথে এসে কিছু ওহাবি খারেজিরা এসে চোখ দিয়ে আজকে তারা তরিকতে মানুষকে শেষ করতে চায়। কি কর? এই জন্য বাবা ধর্ম, যে যে ধর্ম করে সেই ধর্ম তার কাছে বড়। কোনো ধর্মকে আমি ছোট করি না। তাই বলে আমার ধর্মরে ছোট করি আমি আর এক ধর্মরে বড় করতে পারি না। ওরে বিজ্ঞানময় বিধাতা ভাই রে ভাই, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল সিলিনা তো আলী কেমন ধন, সিলিনা তুই আলী কেমন ধন। ওরে পাগল সিলিনা তোর গুরু কেমন ধন। বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলে আগমন। ভালো মন্দের নির্দেশ দাতা,
আসল রূপে করলে আগমন মাসে খোয়া রাখে দোস্তের মন জগতে আসে খোয়া রাখে দোস্তের মন ওরে পাগল মন সিল্লিরা তুই আলি কেমন ধন ওরে সিল্লিরা তুই আলি কেমন ধন ওরে পাগল মন সিল্লিরা তোর গুরু কেমন ধন রেসালত প্রতিষ্ঠা হলো জান্নাতের দ্বার খুইলা গেল মাসে খোয়া ভজে ওই চরণ প্রতিষ্ঠা হলে জান্নাতের দ্বার খুইলা গেল মাসে খোলা ভাজে ওই চরণ মানুষ গুরু আলিয়া গোবন জগতে মানুষ গুরু আলিয়া গোবন ওরে পাগল সিল্লিরা তুই আলি কেমন ধন সিল্লিরা তুই আলি কেমন ধারাপ্রাপ্ত যারা আল্লাহ নবী অধিকারক গুরু হইল তাদের ধারাপ্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা গুরু হইল তাহাদেরই একজন সিল্লিরা তোর দয়াল কেমন ধন সিল্লিরা তোর আলি কেমন ধন ওরে পাগল সিল্লিরা তোর মুর্শিদ কেমন ধন
ওয়ালি শব্দ হইতে মাওলাইয়াত শব্দের উৎপত্তি। ওয়ালি অর্থ হলো অভিভাবক, প্রভুর সহায়ক। এই ওয়ালি শব্দ হতে এই মাওলাইয়াতের উৎপত্তি। আর একটা কথা, এই মানব দেহের মধ্যে আলী অর্থাৎ আনা নুক্তাতুল তাহাত আল্লাহ, এই নুক্তাটা কোন মুকামের মধ্যে রয়? নুক্তার মুকাম হইল লা মুকাম। ইহা বন্টন হয় যায় মোকামে উড়াল মধ্য দিয়ে। এটা সাধনার যোগ্য। ওই যে আপনি ওই জায়গায় কি যে বুঝেন না, যেদিন চাপা পয়সা দিব সেটা ঘরের কাম, হেঁটে যদি প্রকাশে করবার যায় তার থাকবো। আমি যদি খালি কথাটা তুলে দেখে পাই ভূতটা মাটিতে বলবো না আমি তো দিব না, আপনারাই দিবেন। হ্যাঁ, মানে ওই যে আমাকে শরীয়ত বই দিলে কথাটা করলে ভাই আমার ছোট হয়ে যায়। কি কম নাকি না থাকে না কইল, মানে শরীয়ত বইটি জেল খাইতে বড় হয়েছে, এখন 70-80 বাইনা নেয়। উনি চিন্তা করতেছে যে আমি এইখানে কই এই কাম কইরা আমিও 70-80 গায়। স্বামী সরকার 2-1 পালা গায়, আমার সাথে 1 পালা হয়েছে আমাদের হরিরামপুর, 40,000 টাকা নিয়েছে। কিন্তু টাকা পয়সা কাছে তো যাই আমি একটু খাইতে, যে কামে ঝরে না গাম ওই কামের নাই কোনো দাম। বিয়ে গান গায়, গান শুনায়। এই যে মূর্তির মতো খাড়াই গান গেছে, আপনার ডায়াবেটিস মুখে দিব চলে গাইবেন। যদি জীবনে ডায়াবেটিস হয় আমার ধরবে, আর আমি যা খাইবেন ওইটাই খাইবেন। আস্তে অনেকদিন ধরে গান গাই, এরকম মজা করে গান গাই আমার এই মঞ্চে দিয়ে গাই বাসন খারাপ করে দিয়ে। আর আজকে একটা মনের মানুষ পাইছে, আপনার লোকে যদি আমার ডেলি গান হইতো আমি ডেলি রাখতাম। হ্যাঁ, কারণ জোরার একটা গায়ক না হইলে গান গায়ে মজা লাগে না। আজকে খুব শান্তি লাগতেছে না, আপনাদের কেমন লাগতেছে তা তো জানি না। ভালো লাগতেছে না? বাবা, এবার একটা প্রশ্ন করে নিবে চাই, কি কম? আর যে কালেমার কথা যে জিজ্ঞাসা করছে, এটা কি কমো না কম না? কোয়েল তুলি হইলে হেরে কইব যে অন্য কামরা পাইব কখনে। আমার হাতে গান গেছে কিরে কাটবেন না, আপনি আমার মারবেন, আমি মায়ের খাবো। আমার তো কেউ আর কাটা নাই। আমি তো ছোট ভাই, আপনি বড় ভাই, আপনার লাত্তি পুঁতে দিলে আমি একটু জ্ঞান চক্ষু হয়তো খুলবার পারে। কি কম? আমি তো আগেই কইছি, আপনি ওরা পাড়া দিবেন না, মনে পাও দিলে ঘুরে থাকো। তাই বলে খুচা কম দেবো না। কি কম? সিমটি তো দেও পারো। হ্যাঁ, কই আমি খাবো, কিন্তু না কই আমি কেন সাজবে যাবো? হ্যাঁ, কালেমা তো বাবা যে তরিকতে মুরিদ করুক, কালেমা তো একটাই, কালেমা তো। তারপরে বাদ বাকি যা আছে সমস্ত কালেমা হলো সাক্ষী কালেমা। কিন্তু একটা সাক্ষী কালেমা, সেই সাক্ষী কালেমা হলো গুরু কালেমা। অর্থাৎ আমি যে কালেমা পড়ে দয়ালের কাছে মুসলমান হইলাম, পৃথিবীর আর কেউ সাক্ষী না, আমার গুরু তো সাক্ষী আমি কালেমা পড়ছি। হ্যাঁ, কালেমা পড়ে যে কইতে লাগছিলাম তখন আবার অন্য কথায় চলে গেছিলাম। যখন দয়ালের হাতে কালেমা পড়লাম, মুরিদ করলাম, এবার বাজারে কিছু নজরানা দিয়ে ভক্তি দিলাম। ভক্তি দিয়ে চাওয়ার পরে আমার বাজান কয়, আমার এই চেহারাটা দেখে রাখো, আজকের এই চেহারাটা তোমার ভগবানের সাথী হবে। আমি চেহারাটা ভালো করে দেখলাম। এবার বলে আমার 2 চোখের দিকে ভালো করে তাকাও। 2 চোখের দিকে ভালো করে তাকাইলাম, ভালো করে দেখো। বললাম ভালো করে তো। জিজ্ঞাসা করলো চোখের মধ্যে কি দেখতে পাইলা? ভালো করে তাকাই দেখি দয়ালের চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায় কি? তাই দেখা যায় না? আমি সেদিন বলেছিলাম বাজান আপনার ছবিটা আমার ছবিটা আপনার চোখের মধ্যে দেখলাম। আমার দয়াল বলেছিল আজকে যেই চোখ দিয়ে তুমি তোমার দেখলা,
আর এই চোখ দিয়ে আজকের পরে অন্য কিছু দেখো না। ওই নাম ভুল করিলে জাবিরে মারা পড়বিরে ভীষণ ফেলে বুইল না মন তাহারে বান ধরে দই নয়ন। সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। গুরু নাম যতক্ষণ স্মরণ আছে। আমি কালেমা পরে মরিদ হয়েছি, এটা সাক্ষী পৃথিবীর কেউ না দিলেও আমার একজন দীনবন্ধু আছে, আমার দয়াল আছে। আমার দয়াল তো সাক্ষী দেবে। কালেমায় তওবা, কালেমা শাহাদত, কালেমা তামজিদ, কালেমা তাওহীদ, কালেমা রুদে কুফর, কিন্তু যত কালেমাই করি সব সাক্ষী কালেমা। কিন্তু আমি আসল কালেমার খবর নিলাম না। আমি যত কালেমাই মুখস্থ করি, যত আয়াতি পড়ি, আমার সাক্ষী দিবে কে? সাক্ষীর জায়গা আছে? আমার সাক্ষীর জায়গা নাই। মুরিদ না হইলেই যদি হইতো আমার দয়াল নবী হাতে ধরে কালেমা পড়াইতো। আবু জেহেল জি বলে, এই যে একটা প্রশ্ন এসে গেছে আমার, একটা কথা হয়ে গেছে, আল্লাহ নূরে নবী, নবী নূরে সারা মাখলুকাত। আচ্ছা, নবীর নূর ভালো না? কি কথা? আল্লাহ নূর, আল্লাহ নূরের নবী, নবীর নূরে সারা মাখলুকাত। চোর সুটটা টাউট বাটপান মুসা বদমাইশ, আবু জেহেল, নমরুদ, ফেরাউন, এরা কোন নূরে তৈরি হয়েছে? কারণ আল্লাহ নূরের নবী, নবীর নূরে সারা মাখলুকাত। তাহলে এদের জন্ম হয়েছে কোন নূরে? জানা দরকার না বাবাজি। আমি কোনো আজে বাজে ভাবে কথা বলবো না। আমি যেভাবে প্রশ্ন করি আপনি জবাব দিবেন, আমরা ক্লিয়ার হয়ে যাবো। কি দরদি? তাহলে সবই যদি আল্লাহ নূরে নবী, নবীর নূরে সারা মাখলুকাত, তাহলে আবু জেহেল, নমরুদ, ফেরাউন যারা জীবনে খোদারে মানলো না, নবীরে মানলো না, নবীর কালেমা বিশ্বাস করলো না, তারা কোন? আজকে এই লেখটা আমার আজকে বাউল কবি রহমানের তত্ত্ব দিয়ে কাম হইনি। আচ্ছা, হাসা কথা বল, এই যে এটার মধ্যে যে তত্ত্ব আছে, এইটার এটা কি এক? আমার এইটা যা আছে এইটার এটা এক। ওটা হইলে জমা বললাম কাঞ্চা সোনা দিয়ে বোঝার লাগে, তাই এটা নিয়ে করি। কারণ অনেক সময় অনেক পালা দেয়, ওই গান একটা ভুল গাওয়ার চাইতে একটু দেখে গাওয়া ভালো। কয়টা তত্ত্ব দেখে বই। আমার যেদিন আমার বাজান কইল কি, আমার মেয়ে